আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাবিল ওয়েদার নেটওয়ার্ক। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিন, আপনার এলাকার আবহাওয়া কমেন্টে জানান এবং ভিডিওটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে প্রথমে নজর দিই। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের বিভিন্ন জেলায় বর্ষার সক্রিয়তা বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক থেকে প্রধানত মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই বজ্রবৃষ্টির সময় বাইরে অবস্থান করলে বিশেষ সতর্ক থাকতে হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং আশপাশের এলাকাতেও আজ দফায় দফায় বৃষ্টি হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশের সঙ্গে হঠাৎ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। ভারী বৃষ্টির সময় নিচু এলাকা ও রাস্তায় সাময়িক জল জমে যেতে পারে। অফিস, স্কুল বা জরুরি কাজে বের হলে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে চলাচল করার পরামর্শ থাকবে। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা অনেক এলাকায় প্রায় ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বৃষ্টির কারণে কিছু সময় তাপমাত্রা কম অনুভূত হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি থেমে যাওয়ার পর ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। রাতের তাপমাত্রাও খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এবার উত্তরবঙ্গের দিকে নজর দিই। উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলোতেও আজ বৃষ্টির প্রবণতা থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সহ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে এবং স্থানীয়ভাবে ছোটখাটো ভূমিধস বা যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকতে পারে। নদী ও পাহাড়ি ঝরনার পানির প্রবাহ বৃষ্টির সময় বেড়ে যেতে পারে, তাই পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার বাংলাদেশের আবহাওয়ার দিকে আসা যাক। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে এবং দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও হালকা বৃষ্টি হলেও কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা দিতে পারে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেসব এলাকায় মেঘের ঘনত্ব বেশি থাকবে সেখানে অল্প সময়ের মধ্যে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং অস্থায়ী দমকা হাওয়াও দেখা দিতে পারে। বাংলাদেশে আজ দিনের তাপমাত্রা অঞ্চলভেদে প্রায় ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বৃষ্টিপ্রবণ এলাকায় তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে, তবে বৃষ্টি থেমে গেলে বাতাসে আর্দ্রতার কারণে গরম ও ভ্যাপসা অনুভূতি বাড়তে পারে। ঢাকাসহ বড় শহরগুলোতে স্বল্প সময়ের ভারী বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যানজটের সৃষ্টি হতে পারে। বিশেষ করে নিচু এলাকা ও পানি নিষ্কাশনের সমস্যা রয়েছে এমন স্থানে সাময়িক জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে, তাই বৃষ্টির সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়াই ভালো। সব মিলিয়ে আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই অঞ্চলেই বৃষ্টির প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠ, ছাদ, নদী, পুকুর বা জলাশয়ের কাছাকাছি অবস্থান না করে নিরাপদ ও সুরক্ষিত স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি এবং পরবর্তী আপডেট জানতে নাবিল ওয়েদার নেটওয়ার্কের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কমেন্টে জানান এবং ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। সবাই নিরাপদে থাকুন। ধন্যবাদ।